করবে, আল্লাহর রহমত তার দুই হাত অগ্রসর হবে। সেই ব্যক্তি আল্লাহ তাআলার দিকে হাঁটিয়া যাইবে, আমার আল্লাহ তাআলার রহমত তার দিকে দৌড়ায়া যাবে। হাদিসে কুদসির ভিতর আরো নবী বলে, যে ব্যক্তি আল্লাহ তাআলার দিকে দৌড়ায়া দ্রুত গতিতে যাবে, ওরে সন্তান যখন দৌড়ায়া মা বাবার কাছে আসে, মা বাবা সন্তানকে বুকে জড়ায়া নেয়, বলে আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে তার রহমতের দ্বারা ঢাকিয়া নেয়। আল্লাহর বান্দারা কথাগুলো মিশানা, আপনি বুঝলেও সত্য, না বুঝলেও সত্য বলে কেমনে, যখন চোখ দুইটা বন্ধ হয়ে যাবে সব টের পাবে দুনিয়াতে কি করেছি, কি গুনাহ করেছি, আর কোন ন্যাক আমল করেছি। কবরে যাবার পর আপনার এই ন্যাক আমলগুলো আপনার সঙ্গী হয়ে যাবে, আর বদ আমল যদি করিয়া যায়, বদ আমল আপনার জাহান্নামের আযাবের কারণ হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা মাগফিরাতের 10 দিন দিয়েছে। মাগফিরাতের 10 দিন মানে ক্ষমার জন্য আল্লাহ ডাকে, বলে সারা বছর তো গুনাহ করেছো, নাফরমানি করেছো, আমি আল্লাহ মাগফিরাতের 10 দিন দিয়া বান্দা তোমারে ডাকলাম। 1 দিন দেই নাই, 2 দিন দেই নাই, 5 দিনও দেই নাই, 10 দিন দিছি মাগফিরাতের। এই 10 দিন আমি আল্লাহ তোমাকে মাফ করার জন্য ডাকি আসো। বান্দা তুই আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোরে ক্ষমা করিয়া দিব। বলে সন্তান ভুল করলে মা বাবার কাছে ক্ষমা চাইলে মা বাবা যেমন মাফ করিয়া দেয়, ছাত্র অন্যায় করলে শিক্ষকের কাছে ক্ষমা চাইলে শিক্ষক যেমন মাফ করিয়া দেয়। আল্লাহর বান্দারা দুনিয়ার জমিনে এর হাজারো ঘটনা, মানুষ ভুল করে ফেললে যদি বলে ভাই আমার ভুল হয়ে গেছে, বলে দুনিয়ার মানুষও তারে ক্ষমা করিয়া দেয়, ঠিক না? যত বলি গুরু ভুল স্বীকার করলে না 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 ঠিক আছে বলে আরো সামলা, ঠিক আছে সমস্যা নেই, কোনো সমস্যা নেই বলে, কি বলে না? দুনিয়ার হাইসিয়ত যদি এমনটা হয়, আপনার আমার 60-70 বছরের গুনাহ নিয়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ বলেন ফাফিরু ইলাল্লাহ, বান্দা তুই আমি আল্লাহর কাছে আসো, ক্ষমা চাও। তোর ইন্তেকালের আগে তুই তওবার দরওয়াজায় ফিরে আসো, ক্ষমা চাও, আর নিজের ভুল বুঝতে পারো, আল্লাহ আমি তো রোজাগুলো রাখি নাই, নামাজও পড়ি নাই, আয় আল্লাহ আমি আমার নবীর তরিকা মতো চলতে পারি নাই। বলে এরকম ভুল আপনি একদিন করেন না, এর হাজারো ভুল আপনার আমার মধ্যে আছে, সব বলার যেহেতু আর সময় না, কিন্তু জানি আমি অপরাধী, আমি গুনাহগার। বলে অপরাধী গুনাহ নিয়ে যদি আপনি মরার আগেও আল্লাহ তাআলার কাছে মাফ চান, আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও, আমার আল্লাহ তাআলা খুশি হইয়া বলে বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। বোঝার জন্য একটা ঘটনা কই। বনী ইসরাইল একজন ব্যক্তি ছিল, 99টা খুন করার পর দিলের মধ্যে একটু আশা জাগলো, আমি ভালো হতে চাই। সুবহানাল্লাহ বলে।